everyone, thank you for joining in today's video. আমি moushree আর বাঙালি হিসাবে একটা খাবার যেটা আমাদের ভীষণ পছন্দের সেটা হলো ইলিশ মাছ। আর ইলিশ মাছ যেহেতু সিজনাল ফিশ, এটা বর্ষাকালেই পাওয়া যায় আর বর্ষাকাল তো এসেই গেছে। তো আজকের ভিডিওতে আমি 3টে ইলিশ মাছের ভীষণ ইজি আর টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। So without further ado, let's get started with the video. সবার প্রথম যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছের ঝাল বানানোর জন্য সবার ফার্স্টে সর্ষে আমি এখানে নিয়েছি 1 টিস্পুন সাদা সর্ষে আর 1 টিস্পুন কালো সর্ষে। একটা মাছের ঝাল বানিয়েছি আমি, তো সেই হিসাবে কোয়ান্টিটিটা নিয়েছি। খানিকক্ষণ 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে লঙ্কা আর নুন দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে মাছগুলোকে ভাজা করে নেব হলুদ আর নুন দিয়ে। তো বেশিক্ষণ ইলিশ মাছকে ভাজার কোনো দরকার নেই, তাহলে একদম চিউই খেতে হয়ে যাবে। জাস্ট 1-2 মিনিট হালকা একটা মাছের যে গন্ধটা আছে সেটা বেরোনো অবধি একটুখানি ভেজে নিলেই একদম ইলিশ মাছ কিন্তু রান্না করার জন্য পারফেক্ট হয়ে যায়। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটু জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর নুন। একটু গরম জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মশলার। তো আবার ফিরে আছি রান্নাতে। সর্ষের তেল হচ্ছে যে কোনো ইলিশ মাছ রান্নার জন্য তো পারফেক্ট। তো সর্ষের তেলের মধ্যে অ্যাড করে দিলাম একটু কালো জিরে। একটুখানি কালো জিরেটাকে সতে করে নেব যাতে তার গন্ধটা একদম তেলের মধ্যে ইনফিউজ হয়ে যায়। এরপরে এখানে একটা ছোট পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, তো সেটা অ্যাড করে দেবো। একটু ভাজা ভাজা করে নিতে হবে, পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া অবধি। এরপরে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন মিশিয়ে, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে সমস্ত মশলা আর পেঁয়াজটাকে একটু ভালো করে জল দিয়ে ভেজে নেব, সমস্ত মশলা আর পেঁয়াজটা একসাথে একদম মিক্স হয়ে যায়। এরপরে অ্যাড করে দিতে হবে যে সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এর মধ্যে অলরেডি লঙ্কা রয়েছে এবং নুনও রয়েছে, তো নুনটাকে একদম দেখে অ্যাড করতে হবে যাতে বেশি না হয়ে যায়। কিছুক্ষণ এটাকে ফোটানোর জন্য রেখে দিতে হবে। অ্যাট লাস্ট মাছটা এর মধ্যে অ্যাড করে দেবো আর একটা কাঁচা লঙ্কা গোটা এর মধ্যে চিড়ে অ্যাড করে দিয়েছি। তাই ঢেকে কিছুক্ষণের জন্য 2-3 মিনিটই ফোটানো হবে। সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটালে কিন্তু তেতো হয়ে যায়, তো 2-3 মিনিটের বেশি এটাকে ফোটানো যাবে না। আর একদম মাছের যে ঝাল কিন্তু রেডি হয়ে গেছে আমার এখানে। ভীষণ টেস্টি হয় খেতে এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ইলিশ মাছের ঝাল সবারই ভীষণ পছন্দের একটা রেসিপি আমি জানি। সো হিয়ার ইজ মাই ফার্স্ট রেসিপি অফ ইলিশ মাছ ইজ রেডি। নেক্সট যেটা রেসিপি শেয়ার করবো সেটা আমার ভীষণ পছন্দের, সেটা হচ্ছে একদম সিম্পল বেগুন দিয়ে তেল ঝোল। তো সবার ফার্স্টে ছোটো বেগুনগুলোকে কেটে নেবো। এই বেগুনগুলো ভীষণ ভালো হয় টেস্ট তো খেতে বড় বেগুনের থেকে, আর ইলিশ মাছের সাথে কিন্তু ভীষণ পারফেক্টলি এটা যায়ও। তো কড়াইতে সবার ফার্স্টে তেল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে বেগুনগুলোকে একটু ভাজা করে নেব। বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে একটু তেল অ্যাড করলাম কড়াইতে, এর মধ্যে অ্যাড করে দেবো কালো জিরে আর লঙ্কা দিয়ে একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব লঙ্কাগুলো আর কালো জিরেকে একসাথে। এরপরে এর মধ্যে হলুদ আর নুন দিয়ে একটা বাটিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর ভালো করে এটা একটু একদম ভাজা মিক্স করে নিতে হবে যাতে পুরো যে মশলাটা আছে সেটা একদম ভালো করে মিক্স হয়ে যায় সমস্ত জিনিসের সাথে। তারপরে জল যতটা ঝোল লাগবে সেই ওয়াইজ এর মধ্যে জল অ্যাড করতে হবে আর এটাকে কিছুক্ষণ ফুটানোর জন্য রেখে দিতে হবে। এটা ভীষণ ইজি, তাড়াতাড়ি হয়ে যায়। বেগুনগুলোর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে, আর একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো। বেশিক্ষণ তো রাখলে বেগুনগুলো নরম হয়ে যাবে এবং খেতেও এটা ভালো লাগবে না। এরপরে মাছ অ্যাড করে দিলাম। আমার এটা এত পছন্দের, তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ইলিশ মাছের যে টেস্টটা আসে সেটা একদম মানে ভীষণ ভালোভাবে ঝোলটার মধ্যে মিক্স হয়ে যায়। এরপরে ঝোলটা যখন ফুটে যাবে অ্যাট লাস্ট 1 চামচ ঝোল নিয়ে একটা বাটিতে তার মধ্যে একটু আটা মিক্স করে দিতে হবে, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। যেহেতু এখানে বেশি মশলা বা পেঁয়াজ কিছু অ্যাড হয় না, তো এটাকে ঝোলটাকে ঘন করার জন্য একটু আটার এই মিক্সটাই ঝোলের মধ্যে অ্যাড করে দিলে ঝোলটা একটু থিকনেস আসবে আর
একটু খেতেও খুব ভালো লাগবে। তো মাছের তেল ঝোল কিন্তু একদম রেডি ইলিশ মাছের। আমার ভীষণ পছন্দের, এবং যদি ট্রাই না করে থাকো ডেফিনেটলি এটা ট্রাই করো বাড়িতে। লাস্ট সেটা হচ্ছে দই ইলিশ। দই রুই বা কাতলা আমরা তো খাই, বাট দই দিয়ে ইলিশ মাছ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর ইলিশ মাছটাকে আমি প্রথমে ভেজে নেব 1-2 মিনিটের জন্য, যাতে একটু ভাজা হয়ে যায়। একদম কাঁচা মাছটা আমার ভালো লাগে না, অনেকে কাঁচা মাছও ইউজ করে, বাট আমার বেসিক্যালি ভালো লাগে না। সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ অ্যাড করেছি। এরপরে একটু পেঁয়াজ আর আদা, একটা ছোট পেঁয়াজ আর আদা বেটে নিয়েছিলাম, তো সেটাকে আমি এর মধ্যে তেলের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে ভাজা করে নিতে হবে, যাতে আদা আর যে পেঁয়াজটা রয়েছে তার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা, এরপরে অ্যাড করব হলুদ আর নুন। দিয়ে একটু ভালো করে ভাজা করে নিতে হবে, একটু জল অ্যাড করলে সুবিধা হয়, ভাজাটা লেগে যাবে না। এরপর অ্যাড করলাম রেড চিলি পাউডার, যতটা ঝাল খাবে সেই ওয়াইজ। এরপর একটা বাটিতে নিয়েছি 1 কাপ দই, আর তার মধ্যে একটু অ্যাড করে দিয়েছি চিনি। এরপরে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। গ্যাসটাকে বন্ধ করে দইটাকে এর মধ্যে অ্যাড করে দেবো গ্রেভিতে। এরপরে দইয়ের সাথে অ্যাড করে দেবো আমি এখানে রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার বেসিক্যালি, তাতে সুন্দর কালার আসে দইয়ের আর লাল রঙটা আছে চিলি পাউডারের মিশে। খানিক করে এটাকে ফোটানোর জন্য রেখে দিতে হবে। এটাকে একদম লো টু মিডিয়াম আঁচে ফোটাতে হবে, তা নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। এরপর অ্যাড করে দিলাম অ্যাট লাস্ট মাছটাকে, দিয়ে আবার 1-2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটালে একদম দই মাছ রেডি হয়ে গেছে। আশা করব তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আনটিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।